আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য আছে সহজ পদ্ধতিতে কেক তৈরির রেসিপি। যারা কেকের জগতে একদমই নতুন বা যাদের কেক হচ্ছে না, ড্রাই হয়ে যাচ্ছে, তাদের জন্য আজকের আমার এই রেসিপিটি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সহজ পদ্ধতিতে কেক তৈরি শিখে যাবেন। আমার রেসিপিটি ফলো করলে আপনাদের কেক অবশ্যই হবে। তো চলুন দেখে নিই কী কী লাগছে আমাদের এই কেক তৈরি করতে। এখানে আমি ৩টি ডিম নিয়েছি। খেয়াল রাখবেন ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। কেক তৈরির ক্ষেত্রে কখনোই ফ্রিজের থেকে বের করে ডাইরেক্ট ডিম ব্যবহার করবেন না। কেক তৈরির ২-৩ ঘন্টা আগে ডিমগুলো বের করে রাখবেন। আর এরকম একটি মেজারমেন্ট কাপে আমি ১.৫ কাপ চিনি নিয়ে নিয়েছি আরেকটি বাটিতে। চিনিটা আমি ফার্স্টে একটু পানি দিয়ে গলিয়ে নিব। কারণ অনেক সময় ডিমের মধ্যে চিনি দিলে চিনি গলতে অনেক সময় নেয়। সেজন্য অল্প অল্প করে পানি দিয়ে যতটুকু প্রয়োজন আপনি চিনিটাকে গলিয়ে নিবেন। প্রথমে চিনিটাকে গলিয়ে নিলে পরে ডিমের সাথে মিক্সড করতে খুব ইজি হয়। তাই আমি আগে চিনিটাকে গলিয়ে নিব। আর এখন ডিমটাকে খুব ভালো করে বিট করে নিব। আপনারা ইচ্ছা করলে এখানে বিটার ব্যবহার করতে পারেন, তবে আমি চামিচটাই প্রেফার ফিল করি। চিনি গলে গিয়েছে। আমি এখানে চিনির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে ইচ্ছে করলে আইসিং সুগারও ব্যবহার করতে পারেন। তবে নরমাল চিনি ব্যবহার করতে সেক্ষেত্রে এরকম করে গলিয়ে নেবেন। এখন চিনিটাকে ডিমের সাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। এখন মেজারমেন্ট কাপে ১ কাপ আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবং তেলটাকেও ডিম এবং চিনির মিশ্রণের সাথে খুব ভালো করে মিক্সড করে নিব। খেয়াল রাখবেন কেক তৈরির ক্ষেত্রে চিনি যেন অবশ্যই গলে যায়। চিনি যদি না গলে তাহলে আপনার কেকটা হবে না। এখন আমি এখানে 1/2 টি স্পুনের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্সটিকে ডিমের মিশ্রণের সাথে মিক্সড করে নিব এবং আপনারা যদি এখানে চান ভ্যানিলা এসেন্সের পরিবর্তে অন্য যে কোনো ফ্লেভার ব্যবহার করবেন সেটাও করতে পারেন। এখন এরকম একটি স্ট্রেইনারে আমি মেজারমেন্ট কাপের ১ কাপ ময়দা, ২ টেবিল চামচ পাউডার দুধ ও ১ চা চামচ বেকিং পাউডার নিয়ে চেলে নেব। খেয়াল করবেন খুব বেশি পরিমাণে একবারে দিয়ে দিবেন না। ৩ থেকে ৪ বারে ময়দার মিশ্রণটাকে ডিমের ব্যাটারের সাথে মিক্সড করে নিতে হবে। চেলে নেওয়ার কারণ হচ্ছে অনেক সময় ময়দা বেকিং পাউডারে জমাট বেঁধে থাকে বা অনেক সময় গুঁড়ো দুধ বা ময়দায় সুজি মিক্সড থাকে। এরকম করে চেলে নিলে একদম পিওরটা পাওয়া যায় আর সুজির পোরশনটুকু আলাদা হয়ে যায়। খুব ভালো করে চেলে নিবেন। আপনারা ইচ্ছে করলে এটা থেকে আলাদা একটি বাটিতে চেলে নিয়েও ৩ থেকে ৪ বারে মিক্সড করে নিতে পারেন। তবে আমি এখানেই করছি। এরকম করে চেলে নিব এবং খুব ভালো করে এটাকে মিক্সড করে নিব। ভালো করে মিক্সড করে নেওয়ার পর আপনারা যদি দেখেন আপনাদের কেকের ব্যাটারটা অনেক বেশি পাতলা বা অনেক বেশি ঘন হয়ে গিয়েছে, সেক্ষেত্রে ভয় পাবার কোনো কারণ নেই। যদি পাতলা হয়ে যায় তবে আরেকটু ময়দা অ্যাড করে নিন। আর যদি বেশি ঘন হয়ে যায় সেক্ষেত্রে এখানে লিকুইড দুধ অ্যাড করে নেবেন। আমার কেকের ব্যাটারটা একটু ঘন হয়ে গিয়েছে, এজন্য আমি এখানে 3/4 কাপের মতো লিকুইড দুধ নিয়েছি এবং এখান থেকে যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে আমি কেকের ব্যাটারটাকে একটু পাতলা করে নেব। আর অবশ্যই পাতলা করার ক্ষেত্রে লিকুইড দুধ ব্যবহার করবেন, পানি ব্যবহার করবেন না। আমার কেকের ব্যাটার রেডি। এখন আমি এটাকে ঢেকে রাখবো। আর কেক তৈরির জন্য আমি এরকম একটি মোল্ড নিয়ে নিয়েছি। এই ধরনের মোল্ড আপনারা বাজারে কিনতে পারবেন। এই ধরনের মোল্ড না থাকলে আপনারা যেকোনো বাটি বা সসপ্যানেও তৈরি করতে পারেন। এখন এটার জন্য আমি কাগজ কেটে রেখেছি। আপনারা ইচ্ছে করলে এখানে বেকিং পেপারও ব্যবহার করতে পারেন। তবে আমি নরমাল বইয়ের যে পিসটা আছে সেই পিসটাকে এরকম পিছনের মাপের গোল করে কেটে নিয়েছি এবং সাইডের মাপ অনুযায়ী সাইডের অংশটা কেটে নিয়েছি। এখন এখানে তেল নিয়ে নিব এবং তেলটাকে খুব ভালো মতো এটার সাথে মিক্সড করে দেব ভিতরের অংশটা। আপনারা ইচ্ছে করলে এখানে ঘিও ব্রাশ করে নিতে পারেন, তবে আমি তেল দিচ্ছি।
তেলটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে এবং কাগজগুলো দিয়ে দিতে হবে। আপনার ইচ্ছা করলে এই ধরনের কাগজ বেশি করে কেটে ঘরে সংরক্ষণ করতে পারেন। যখন কেক তৈরি করবেন তখন লাগিয়ে নিবেন। এটা দেওয়ার কারণ হচ্ছে এতে করে কেকের নিচের অংশটা পুড়ে যাবে না, সহজেই উঠে আসবে এবং সাইডের অংশটাও পুড়ে যাবে না, সহজেই উঠে আসবে। আমি এই পাশটাতে আরেকটু তেল লাগিয়ে নিব এবং ছোট টুকরোটিও লাগিয়ে নিব। এখন উপর থেকে কেকের ব্যাটারটা ঢেলে দিব। অবশ্যই কেকের ব্যাটারটা উপর থেকে ঢেলে দিবেন, এতে করে বাতাস থাকলে সেটা বের হয়ে যাবে। কেকের ব্যাটার ঢেলে নিয়েছি, এরকম করে 2-3 বার ট্যাপ করে নিবেন, এতে করে বাতাস টাতাস থাকলে সেটা বের হয়ে যাবে। আর এখন আমি এটার মুখ বন্ধ করার জন্য অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করব। আমি এই টাইপের একটি অ্যালুমিনিয়াম ফয়েলের প্যাকেট কিনে নিয়েছি, যে কোনো ধরনের সুপার শপে আপনারা এগুলো পাবেন। আর এখান থেকে প্রয়োজন অনুযায়ী কেটে নেবেন। আমি কেকের বাটির সাইজ অনুযায়ী কেটে নিয়েছি এবং এটা দিয়ে আমি কেকের বাটির মুখটা বন্ধ করে দিব খুব ভালো করে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বন্ধ করে নিচ্ছি, আপনারা ঠিক একইভাবে বন্ধ করে নেওয়ার চেষ্টা করবেন। অ্যালুমিনিয়াম ফয়েলটা দিয়ে কেক তৈরি করলে কেকটা অনেক বেশি সুন্দর হয় এবং দ্রুত কেক হয়। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দেব। সেজন্য চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছিলাম আমি তাওয়াটিকে 15 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। এখন এখানে আমি কেকের বাটিটি বসিয়ে দিচ্ছি। আর চুলার তাপটা অবশ্যই কম থাকবে, একদম কম থাকবে। কম অবস্থায় আমরা 1 ঘন্টার জন্য এটাকে বেক করব। 1 ঘন্টা হয়ে গিয়েছে, আমরা এখন আস্তে আস্তে দেখে নিব কেকটা হয়েছে কি। সাবধানে আস্তে আস্তে করে অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলতে হবে, কারণ 1 ঘন্টা বেক করার পর অ্যালুমিনিয়াম ফয়েলটা অনেকখানি গরম হয়ে গিয়েছে। আর আমি একটি কাঠি নিয়ে নিয়েছি, যে কাঠিটা দিয়ে আমি চেক করে নিব যে কেকটা হয়েছে কিনা। কেকটা একটা পাশে বেশি ফুলেছে, একটা পাশে কম ফুলেছে। এটা আমার চুলার তাপের জন্য হয়েছে, এটা কোনো ব্যাপার না। এটা চুলার তাপ ঠিক থাকলে অবশ্যই পারফেক্ট হবে। এখন কাঠির সাহায্যে দেখে নেব যে কেকটা ঠিকমতো হয়েছে কিনা। একদম পারফেক্ট হয়েছে কেকটা। কাঠির সাথে কোনো কিছু লেগে আসেনি, তার মানে কেকটা ভালোভাবে রান্না হয়েছে। এখন 15 থেকে 20 মিনিট এটাকে ঠান্ডা করে নিয়েছি। আর একটি চাকুর সাহায্যে কাগজের বাইরের অংশটা কেকের মোল্ড থেকে ছাড়িয়ে নিচ্ছি। ঠিক এরকম করে সাবধানে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিতে হবে। আর এটাকে ছাড়িয়ে নেওয়ার পর আমি কেকের মোল্ডটা খুলে নিব। কেকের মোল্ডের পাশে একটি হুকের মতো থাকে, এই হুকটা ধরে টান দিলেই কেকের মুখটা খুলে যাবে। আর এখন আস্তে আস্তে করে কাগজগুলো টান দিলেই চলে আসবে। দেখতেই পাচ্ছেন কতটা ইজি এবং অনেক সুন্দরভাবে এগুলো উঠে আসে। এখন আস্তে আস্তে মোল্ডের উপরের অংশটা উঠিয়ে নেব আর নিচের অংশটা থেকে কাগজটা তুলে নেব। কাগজটা তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত ইজিলি কাগজটা চলে এসেছে কেকের থেকে। এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন কেকটা অনেক সফট হয়েছে। আমি আপনাদের দেখার সুবিধার জন্য কেটে দেখাচ্ছি কেকটা কতটা সফট হয়েছে। আমার রেসিপিটি ফলো করলে আপনাদের কেকও অনেক বেশি সফট হবে। আমি যে টেকনিকে কেকটা তৈরি করেছি আশা করি আপনারা ওই টেকনিকে করবেন। দেখুন কতটা সফট হয়েছে। এরকম সফট করে কেক তৈরি করতে চাইলে আমি যেসব টিপস দিয়েছি এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন। এখন এটাকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে কেটে আমি এরকম করে কেটে নিয়েছি। আমি নরমালি এই টাইপেরই পিস করে থাকি, আপনারা ইচ্ছে করলে আরো ছোট বা বড় করতে পারেন। এরকম করে পিস করে বক্সে ভরে বাইরে 2 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। আর ফ্রিজেও রাখতে পারেন, তবে ফ্রিজে রাখলে কেকটা ড্রাই হয়ে যায়। দেখুন এখনো কেকটা অনেকখানি সফট আছে। আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নতুন নতুন রেসিপির আপডেট পেতে সাবস্ক্রাইবের পাশে দেওয়া বেল আইকনটিতে ক্লিক করুন। আর অবশ্যই রেসিপিটি
বাসায় চেষ্টা করবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।